আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো আমরা যখন আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রাম 0 to বুয়েট লঞ্চ করি তখন অনেকেই বলে যে ভাই আমরা তো দেখছিলাম যে নর্মালি আসলে আমাদের এইচএসসির আগে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয় না, কিংবা আমি অনেক বড় ভাই থেকে শুনছি যারা বুয়েট এখন পড়ে, সো তারা কিন্তু আসলে অ্যাডমিশনের আগে থেকে প্রিপারেশন নেয় নাই, ঠিক আছে। সো এখন এই ব্যাপারটা আসলে আমি ডিফেন্ড করার চেষ্টা করব, কিংবা আসলে বলার চেষ্টা করবো যে আসলে কি আদৌ কি আসলে আমাদের এইচএসসির আগেই কি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয় কিনা, কিংবা হচ্ছে নিলে কি আসলে আমাদের এইচএসসি হ্যাম্পার হয় কিনা, এই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো আই গেস একটা ভালো একটা আনসার পাবো আর কি। সো নর্মালি যদি আমাকে একদম ডিরেক্টলি যদি আনসার দিতে বলো তাহলে আমি ডিরেক্টলি বলবো যে হ্যাঁ, অ্যাডমিশনের আগেই বা এইচএসসির আগেই তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। স্পেসিফিক্যালি বলতে গেলে ইঞ্জিনিয়ারিং, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বুয়েটের জন্য যদি প্রিপারেশন নাও তাহলে তোমার কি লাগবে, অ্যাডমিশনের আগে থেকেই প্রিপারেশন নেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো চলো এখন আসলে মানুষজন যে যুক্তিগুলো দেয় বা লজিকগুলো দেয় ওইটা আসলে ডিফেন্ড করার চেষ্টা করি। চলো, তো সবার আগে মানুষজন বা তোমার বড় ভাইয়া যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবা, যারা ডিফেন্ড করতেছে, যারা বলতেছে যে আমাদের প্রিপারেশন নেওয়া লাগে না এইচএসসির আগে, তাদের কথা চিন্তা করো। তারা যারা প্রিপারেশন নেওয়া লাগে না বলতেছে, তারা এখন বুয়েটেও পড়তেছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখো তো তারা স্কুলে বা কলেজ লাইফে কেমন স্টুডেন্ট ছিল। তারা নিশ্চয়ই কলেজ লাইফে বা স্কুল লাইফে ভালো স্টুডেন্ট ছিল। যারা ভালো স্টুডেন্ট ছিল তারা নর্মালি বেসিক এমনিতেই ভালো, কিংবা তারা নর্মালি অনেকগুলো বই পড়ে, নর্মালি তারা আসলে অনেক কিছু পড়ে, তারা নিজেরও জানে না, ঠিক না। সো তারা নর্মালি ওই ভালো প্রিপারেশনের কারণেই আলটিমেটলি আসলে আমাদের ওই লাস্টের 3 মাসে বা হচ্ছে অ্যাডমিশনের 3 মাসে তারা প্রিপারেশন নিয়ে বুয়েটে টিকে গেছে, ঠিক আছে। সো এই জন্য দেখা যাচ্ছে বুয়েটের ধরো যদি আমরা চিন্তা করি, প্রত্যেককে যদি জিজ্ঞেস করি তোর নাম্বার কত ছিল স্কুলে বা কলেজে, তারা বেশিরভাগই স্কুল কলেজে একদম টপ লেভেলের স্টুডেন্টই ছিল, ঠিক আছে। সো যারা ডিফেন্ড করতেছে তাদের কথা শুনো না, মানে শুনবা, অবশ্যই শুনবা, বাট একটু মাথায় রাখবা যে তারা কেমন লেভেলের স্টুডেন্ট ছিল, তুমি কেমন লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই একটা জিনিস। এরপর আরেকটা পয়েন্ট আমার এটা হচ্ছে তারা কয়টা বই পড়তো। তাদেরকে জিজ্ঞেস করবা যে ভাই আপনি তো অ্যাডমিশন আগে প্রিপারেশন নিতেন না, তাহলে আমাকে বলেন যে আপনি আসলে কয়টা বই পড়তেন। দেখবা যে 3-4টা করে বই পড়তো, ঠিক আছে। নর্মালি আমি আমার কলেজ লাইফে আমি যখন ভাইদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই মানে আমি যদি বুয়েটে চান্স পাইতে চাই তাহলে আলটিমেটলি আমার কি ধরেন ফিজিক্সের ক্ষেত্রে একটা বই পড়লে কি হবে কিনা, ভাই বলতো যে না একটা বই বললেন না, মেইন বই পড়লেই হবে কিনা, ভাইকে জিজ্ঞেস করতাম, ভাই বলতো যে হ্যাঁ মেইন বই পড়লেই হবে, ঠিক আছে। পরে জানতে পারছি ভাই মেইন বই বলতে বোঝা যায় 3-4টা, আর 3-4টা যদি আমি মেইন বই পড়ি আলটিমেটলি আমার কিছু লাগে, আর কোনো থিওরি বাকি থাকে, আর কোনো প্র্যাকটিস বাকি থাকে না তো। সো নর্মালি যারা আসলে বুয়েটে চান্স পায় তারা আগে থেকে হয় প্রিপারেশন নেয়, আর না যদি নিয়ে থাকে তাহলে তারা মনের অজান্তেই অনেক কিছু পড়ে ফেলে, যেটার কারণে তাদের ওই প্রিপারেশনটা কাভার হয়ে যায়। তাহলে 3 মাসে তুমি আসলে বুয়েটে হওয়ার স্বপ্ন দেখে আসলে লাভ নাই। 3 মাসে এত পড়া থাকবে তুমি আসলে পারবা না, আগে যদি বেসিক ভালো না থাকে 3 মাস দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার লাস্টে একটা এক্সাম্পল দিব, সেটা আসলে আমি সব ভিডিওতে দিই, সেটা হচ্ছে আমাদের এনডিসির এক্সাম্পল। এটা এক্সাম্পল কেন দেই, কারণ আমি নিজে নরডেমিয়ান ছিলাম, প্লাস হচ্ছে আমি নরডেমের ব্যাপারগুলো ভালো করে জানি, প্লাস নরডেমের মানুষজন কিন্তু বুয়েটে চুয়েটে যত ভালো জায়গায় আছে সব জায়গায় কিন্তু ভালো ভালো র্যাঙ্কিংয়ে থাকে, ভালো জায়গায় চান্স পায়, ঠিক আছে। নরডেমে ভালো জায়গায় চান্স পায়, এটা একটা বড় রিজন হচ্ছে এখানে ভালো ভালো স্টুডেন্টরা যায়, তাই তো, এটা একটা রিজন। আর বড় একটা রিজন হচ্ছে ওইখানে আমরা একটা ভালো একটা সিস্টেমের মধ্যে থাকি, এনভায়রনমেন্ট থাকে না, পাশে যারা আছে তারাও বুয়েটে হইতে চায় বা তারা মেডিকেলে চান্স পেতে চায়, তারা একটা ভালো জায়গায় যেতে চায়। আমার মনে হয় যে না, আমার পিছিয়ে থাকলে হবে না, ঠিক আছে, এই একটা জিনিস। এখন তুমি আমাকে বলো যে নরডেমের পোলাপানরা আসলে কি আগে থেকে প্রিপারেশন নেয় কিনা। একবার ঢুকে দেখো, কিংবা যারা নরডেমিয়ান ছিল তাদের ঢুকে দেখো, তারা আগে থেকেই আসলে ডিসাইড করে যে তুই সিএসসি পাবি না ত্রিপলি পাবি, তুই কোন ডিপার্টমেন্টে পড়বি, তারা আগে থেকেই ডিসাইড করে রাখে। কিংবা তোর তো র্যাঙ্কিং এত খারাপ হয়েছে, তুই মনে আসলে বইটা টিকবি না, তোর র্যাঙ্কিং এত হয়েছে তুই মনে হয়েছিল এই ডিপার্টমেন্ট পেয়ে যাবে। কিংবা তারা দেখা যাচ্ছে যে ফার্স্ট বই সেকেন্ড বই তারা আসে না একদম কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুরতো, সত্য কথা, কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুরতো। এখন আমাকে জিজ্ঞেস করো ভাই, আমি আসলে আমার র্যাঙ্ক ছিল 141 নরডেমে, তার মানে আসলে আমি মোটামুটি মাঝামাঝি লেভেলের স্টুডেন্ট ছিলাম, মাঝামাঝি লেভেল থেকে একটু উপরে। আমি কি করতাম, আমি প্রিপারেশন নিতাম কিনা? সত্য কথা আমি জানতাম না যে আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিতে হয়, আমি অ্যাডমিশন প্রিপারেশন নেই, সত্য কথা নেই। কিন্তু আমি যে ভাইয়ের কাছে পড়তাম ওই ভাইয়া এত কঠিন থিওরি পড়াইতো। এখন কঠিন থিওরি কেন পড়াইতো চিন্তা করো, ওই অ্যাডমিশনের পড়াগুলো আগে রাখার জন্য, যেটাকে আমি আগে বুঝি নাই। আমি পরে গিয়ে দেখছি যে ভাই যেসব কঠিন থিওরি পড়াইতো যেগুলো আমি পারতাম না, ওটা দেখতাম যে অ্যাডমিশনের জিনিসপাতিগুলো, এর বেশি কিছু না। এরপরে আরেকটা জিনিস বলি যে নরডেমে কি হইতো বলো, নরডেমে হয়তো আমাদের 2টা কুইজ, ভাই কুইজের কোশ্চেনগুলো দেখো, কুইজের কোশ্চেনগুলো ঘাটলেই দেখতে পাবা এত কঠিন কোশ্চেন আছে, তুমি আসলে বইয়ের থিওরি পড়ে আসলে এটা সলভ করা সম্ভব না, একদম ভালো করে প্র্যাকটিস করা সত্ত্বেও সম্ভব না। তো ওইটার জন্য আমার আগে থেকেই অনেকগুলো বই বা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখতে হইতো যে আসলে ওইসব কোশ্চেন কোথা থেকে আসে। আগে থেকে অনেক কঠিন কনসেপ্ট হচ্ছে নিজে থেকে আয়ত্ত করে নিতে হইতো। কারণ এই যে কঠিন কনসেপ্ট আয়ত্ত করতে হইতো, এর মাধ্যমে কি বলতো আমি আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম না, অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, বাট আমি কিন্তু ওইটাকে অ্যাডমিশন প্রিপারেশন বলতেছি না। সো কাইন্ড অফ ওইটা একটা অ্যাডমিশন প্রিপারেশন না, কাইন্ড অফ একটা প্রি অ্যাডমিশন প্রোগ্রাম। সো ওইটার কথা মাথায় রেখে কিন্তু আমরা আসলে 0 to বুয়েট সাজাইছি, যেখানে আসলে আমাদের যে কোশ্চেন ব্যাংকের জিনিসগুলো আসলে তোমার সাথে পরিচয় করে দেওয়া, ঠিক আছে। এছাড়া একটা ভালো কথা বলি যে আমাদের নরডেমে দেখা যেত স্যাররা যেভাবে পড়াইতো বলেই দিত যে দেখো এটা বুয়েটে এত সালে আসছে,
বুয়েটে এত সালে আসছে, দেখো বুয়েটে তোমার জন্য কী কী পড়তে হবে, সারা নিজেরাই আমাদেরকে গাইড করতে হবে। তার মানে আসলে নর্ডমের এনভায়রনমেন্টটাই এমন যে আসলে তোমার আসলে ভালো একটা জায়গায় চান্স হওয়ার মতো একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে অ্যাডমিশনের প্রিপারেশন নাও, মনের অজান্তেই নাও কিংবা নাই নাও, তুমি নর্ডমে পড়ো না, তার মানে ওই অন্য কলেজে পড়তেছো যেখানে হয়তো বা খুব একটা ভালো সুযোগ সুবিধা নাই, কিংবা তুমি একটা প্রত্যন্ত চলে আসো যেখানে আসলে কলেজ খুব একটা ভালো না কিংবা স্যার ম্যাডামরা খুব একটা ভালো না, তোমার মাথায় রাখবে যে তোমার বুয়েটের হওয়ার স্বপ্ন শেষ হয় নাই, এবং বুয়েটের হওয়ার স্বপ্ন ওই 3 মাসে দেখলে হবে না, এর আগ থেকেই দেখা শুরু করতে হবে, এর আগ থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, ঠিক আছে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে। মোটামুটি আমরা এখান থেকে 3টা লজিক দিয়ে আসলে বোঝার চেষ্টা করলাম যে আসলে অ্যাডমিশনের প্রিপারেশন কখন নিতে হয়। সো মোটামুটি আমরা বুঝে ফেলছি যে আমাদের একদম কলেজ লাইফ থেকে শুরু হয়, ইভেন আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আসলে তোমার সেই স্কুল লেভেল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, স্কুল লেভেল থেকেই তোমার আসলে বেসিকটা ঘোরা শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের ডিসক্রিপশন কিংবা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আজকে আমাদের এনরোল করে ফেলো 02 বুয়েটিয়ান প্রি অ্যাডমিশন প্রোগ্রামে।